জয় গুরু। কেমন আছেন আপনারা সবাই? ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে অনেকেরই কোশ্চেন, কি বেনিফিট পাওয়া যাবে, তাই তো? বেনিফিট জানতে চান তো, যে ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে কি কি বেনিফিট পাবো, তবেই কি না দীক্ষা নেবো, নালে দীক্ষা নেবো না। আর যদি দীক্ষা নিয়েই ফেলেছি, তাহলে আমাকে তো পুরোপুরি জানতে হবে কি কি বেনিফিট পাবো। ভাববেন না, বেনিফিট নিয়ে একদম ভাববেন না। ভাবুন, ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেছেন মানে আপনি জীবন পেলেন। জীবনের কথা ভাবুন, বেঁচে থাকুন, বাঁচতে সাহায্য করুন এবং ঠাকুরমুখী হয়ে উঠে সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। ঠাকুরকে ধরলে বাড়তি কি সুবিধা পাওয়া যাবে, অ্যাডিশনাল বেনিফিট কি পাওয়া যাবে? এই বাঁচার মন্ত্র। কাজী নজরুল ইসলামের একটি কবিতার অংশ বলতে ইচ্ছে করে, যেখানে তিনি বলছেন, বিশেষ করে ধর্ম বলতে বোঝাচ্ছেন, আমরা তো বুঝি ধর্ম বলিতে টিকটিকি হাঁচি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী, যা হোক একটা তুলে দাও হাতে, একবার মরে বাঁচি। বাঁচতে বাঁচতে কিন্তু আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বাঁচতে জানি না। আচ্ছা বলুন তো, সবাই কি চাই? সবাই কিন্তু আনন্দ চাই। আর এই আনন্দ পেতে গেলে আপনার মনটাকে শান্ত করতে হবে। বিশেষ করে লোকে বলে, দেখবেন, শান্তি চাই। শান্তি কাকে বলে এটা আমরা জানি না, কিন্তু এটা শিখলাম ঠাকুরের কাছে। তিনি বলছেন যে মনটা যদি পাথরের মতো, ইটকাট পাথরের মতো অসার হয়ে থাকাটাই কিন্তু শান্তি নয়। শান্তি হচ্ছে সুখ দুঃখ, সুবিধা অসুবিধা, সমস্ত সময় মনের সাম্য অবস্থা, ইকুইলিব্রিয়াম স্টেট অফ মাইন্ড। এইখানেই শিখলাম গীতার ব্যাখ্যা। গীতার কথা বলছিলেন দাদা। গীতাতে একটি শ্লোক আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্প্রিয়, বিতরাগ ভয় ক্রোধ, স্থিতৌ ধীর মুনিরুচ্যতে। এর বাংলাটা হচ্ছে, অনেকে আবার কি জানেন তো, গীতা বললেই ভয় পেয়ে যায়। ও বাবা, সংস্কৃতে লেখা, না জানি কি জিনিস। এটা ঠিক নয়, কিন্তু খুবই সহজ জিনিস, চাইলেই কিন্তু বোঝা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো অর্জুন, যে দুঃখে তো, যার দুঃখে যার কোনো বিচলন, মানে যার কোনো উদ্বেগ নেই, সুখে যে আত্মহারা নয়, যার কোনো ভয় নেই, রাগ নেই, সেই হচ্ছে জ্ঞানী। আর জ্ঞানী হচ্ছে শান্তির অধিকারী। আর সামনে যারা বসে আছেন, এই কথাটা কি ঠিক যা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? ইয়েস অর নো? ঠিক না ভুল? যদি ঠিক হয়, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন, যে আমি দুঃখে বিচলিত হব না। যদি দুঃখে বিচলিত না হয়, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই কথাটা বলছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাটা বলছেন যে দুঃখে বিচলিত যে হয় না, সেই সত্যিকারের শান্তি পায়। সত্যি কি তাই? আচ্ছা, ঠাকুরকে দেখা যাক। ঠাকুরের কাছে একটি মা এসেছেন ভোরবেলায়, তার সন্তান মারা গেছে। ঠাকুর বসে আছেন দেখে তিনি ঠাকুরের পায়ের উপর মাথাটা ঠুকে বিলাপ করছেন, কাঁদছেন। দেখছেন ঠাকুরও কাঁদছেন, কিন্তু ঠাকুর আওয়াজ করছেন না। কেন আওয়াজ করছেন না? যাতে মাটি ওই কান্না থেমে যায়। অনেকক্ষণ পরে ওই মাটি যখন তাকাচ্ছেন ঠাকুরের দিকে, দেখেন ঠাকুর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। মাটি বলছেন, ঠাকুর আপনি কাঁদছেন? ঠাকুর বললেন, তোদের দুঃখে আমি কাঁদবো না তো কাঁদবে কে? প্রশ্ন আপনাদের কাছে। আচ্ছা, তাহলে ঠাকুর কি দুঃখে বিচলিত হচ্ছেন না হচ্ছেন না? ইয়েস অর নো? হ্যাঁ, হচ্ছেন। কিন্তু আচ্ছা, যদি হয়, তাহলে গীতার কথা অনুযায়ী ঠাকুর তো জ্ঞানী নন, ঠাকুর তো স্থিতপ্রজ্ঞ নন। আচ্ছা, সেকেন্ডলি আর একটা উদাহরণ। এক দাদা এসে বলছেন, ঠাকুর আমার ছেলে এন্ট্রান্স পাস করেছে, ভালোভাবে পাস করেছে। ঠাকুর এত আনন্দিত, 10 জনকে ডেকে বলছেন, জানিস
ওর ছেলে এন্ট্রান্স পাস করেছে, যেন ছেলের বাবার চেয়ে ঠাকুর তার চেয়ে 10 গুণ আনন্দিত। আচ্ছা, তাহলে কি ঠাকুর স্থিতপ্রজ্ঞ? ঠাকুর কি জ্ঞানী লোক? ইয়েস অর নো? কারণ ঠাকুর তো সুখে আত্মহারা। ঠাকুর তো সুখে আত্মহারা। তাহলে ঠাকুর জ্ঞানী লোক না অজ্ঞানী লোক? হ্যাঁ, কিন্তু গীতা তো তা বলছে না। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যে দুঃখে যার বিচলিত যে হয় না, সুখে যে আত্মহারা হয় না, সেই তো জ্ঞানী। হ্যাঁ, না না, নিজের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে। এইখানেই আসছে। আচ্ছা, আর একটা দেখুন। আচ্ছা, ঠাকুর ভয় পেয়েছেন? ঠাকুর কি ভয় পেয়েছেন? পেয়েছেন, অবশ্যই পেয়েছেন। ঠাকুর বলছেন যে একবার তার কাছে স্বপ্নে রাত্রেবেলায় একটি রূপবতী মহিলা বারবার আসছেন। তিনি বুঝতে পারছেন তিনি তার দিকে ঢলে পড়ছেন, এই ভয় পাচ্ছেন। রাগ আছে ঠাকুরের? ঠাকুরের কি রাগ আছে? অ্যাঙ্গার আছে না নেই? প্রমাণ আছে, প্রমাণ আছে। ঠাকুর স্বয়ং অরুণ জোয়ারদারকে বেত্রাঘাত করেছিলেন। বেত্রাঘাত করতে করতে ঠাকুরের প্রায় বস্ত্র পড়ে যাওয়ার দাখিল। সত্যি সত্যি কিন্তু, কারণ ওই অরুণ জোয়ারদার ওই জ্যান্ত সাপ নিয়ে ঘোরাচ্ছিলেন। তাহলে ঠাকুরের রাগ আছে তো? তাহলে ঠাকুর জ্ঞানী না অজ্ঞানী? দিস দ্য কোশ্চেন। বলুন। গীতার কথা অনুযায়ী কিন্তু ঠাকুর তাহলে জ্ঞানী নন, তাই না? না, ঠাকুর যদি জ্ঞানী না হন তাহলে কেউই জ্ঞানী নন। তাহলে ব্যাখ্যাটা কি? আমি কথাটা এই কারণে বলছি, নতুন ব্যাখ্যা, নিউ সিলেবাস। কেন? কারণ ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর নিউটনের যে আবিষ্কার করেছেন সেটা কিন্তু অফ হয়ে গেল যখন আইনস্টাইন এলেন। আইনস্টাইন যখন বিজ্ঞান করলেন আবিষ্কার, তখন নিউটন অফ হয়ে গেলেন। ঠাকুর বলেন না, বরং নিউটন আরো বেশি এক্সপ্লেইনড হলেন, আরো বেশি ব্যাখ্যাত হলেন। তাহলে শুনে রাখুন, এই দূরাভাস যতদূর যাচ্ছে, এই গীতার ব্যাখ্যা যে প্রচলিত ব্যাখ্যা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ত্রুটিপূর্ণ, ভুল। ব্যাখ্যাটা জানলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে। কারণ এই বসে আছেন শ্রদ্ধেয় বিষ্ণুদা, তার মাতুল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি শরৎচন্দ্র হালদার, তিনি অধ্যাপক ছিলেন ইংরেজির। তিনি ঠাকুরকে একবার বলেছিলেন, ঠাকুর আপনি তো মানুষের দুঃখ কেঁদে ফেলেন, মানুষ আপনার কাছে সান্ত্বনা নিতে আসে, মানুষের দুঃখে আপনি কেঁদে ফেলছেন, মানুষের সুখে আপনি সবচেয়ে বেশি আত্মহারা। তাহলে এটা কি হচ্ছে? মানে বক্তব্যটা এই যে তাহলে তো আপনি জ্ঞানী নন। ঠাকুর কি উত্তর দিয়েছিলেন বলুন তো? বলেছিলেন, আরে আমি মানুষ নই নাকি? আমার আবেগ নাই নাকি? আমি ওইসব ভগবান টগবান হতে পারিনি। ঠাকুর বলছেন, আরে আমি মানুষ নই নাকি? আমার আবেগ নেই, আমি ওইসব ভগবান টগবান হতে পারিনি। ক্লিয়ার কাট অ্যান্সার। তথাকথিত ধর্মের যারা মুখোশ পরে বেড়ায়, তাদের ভণ্ডামের মুখোশটা ঠাকুর খুলে ফেলেছেন। ধর্ম কেবল আচার সর্বস্বতা নয়, ধর্ম কেবল কীর্তনা দিতে, নৃত্য কীর্তনা দিতে উন্মত্ত হয়ে চিৎকার চেঁচামেচি নয়, ধর্ম কেবল আরতি করা নয়, ধর্ম হচ্ছে ফিল ফর আদার্স, অন্যের জন্য অনুভব করো, অন্যের দুঃখে দুঃখী হও, অন্যের সুখে সুখী হও, এটাই হচ্ছে ধর্ম। ধর্ম মানে তুমি নিঃস্বার্থপর হও, বি সেলফলেস। বিবেকানন্দ বলছেন স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট সেলফলেসনেস। আধ্যাত্মিকতা মানে হচ্ছে নিঃস্বার্থপর হও। আর ঠাকুর সারাটা জীবন এটা করে এসছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আচ্ছা ঠাকুর লোকের দুঃখে কাঁদছেন, লোকের হাসিতে হাসছেন, তার ভয় আছে, তার রাগ আছে, তার দুঃখ আছে, কিন্তু তিনি জ্ঞানী, এবং সেটা ঠাকুর স্বীকার করছেন যে আমার সব আছে, সব আছে। তবু তিনি জ্ঞানী কেন? কারণ পরের কথাটি, ঠিক পরের কথাটি ঠাকুর বললেন, দেখুন শরৎদা, আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী, সেটা কখনো ভুলে যায় না। হিয়ার হিয়ার লাইজ দ্য আনসার। বুঝতে পেরেছেন? আবার বলছি, ভালো করে শুনুন। দেখুন, আমি বেশি কথা বলবো না, স্রেফ এই শ্লোকটির অর্থ বলেই আমি চলে যাব, কারণ অন্যত্র আমাকে যেতেই হবে, তার আমাকে ভীষণ ডাকাডাকি করছে, বাধ্য হয়ে যেতে হচ্ছে। কিন্তু একটাই
এই শ্লোকটার ব্যাখ্যা আপনাদের করতে চাই। তাহলে দেখুন, প্রচলিত ব্যাখ্যা হচ্ছে এই যে মানুষ দুঃখে বিচলিত হয় না, যে মানুষ সুখে আত্মহারা হয় না, যার রাগ নেই, যার ভয় নেই, যার মানে রাগ মানে অনুরাগও নেই, ক্রোধও নেই, অ্যাঙ্গারও নেই, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ, তিনি হচ্ছেন জ্ঞানী। কিন্তু এ কথা ঠিক নয়। দিস ইজ এন্টায়ারলি এ রং কনসেপশন অল টুগেদার। শুনে রাখুন, এটা ভুল তত্ত্ব। উত্তরটা হচ্ছে এই, ঠাকুর বলছেন মানে আমাকে যদি ধার্মিক হতে হয়, আমাকে যদি ঈশ্বরকে নিয়ে থাকতে হয়, তাহলে মানুষের দুঃখে দুঃখী না হব না, এটা হয় না। ঠাকুর বলছেন দেখো, নিজের দুঃখের বেলায় যদি সংসারী সাজো, তবে অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজতে যেও না। কোথায় লেখা আছে? বাহ, আমার খুব ভালো লাগছে যে আপনারা অ্যান্সার দিতে পারছেন। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। এটাই আমি চাইছি। আপনারা রেসপন্স করুন। শুধু আমার কথা শুনে যাবেন এটা কি কথা? আপনারাও রেসপন্স করবেন। ঠিক বলেছেন। সত্যান স্মরণে ঠাকুর লিখছেন যে নিজের দুঃখের বেলায় যদি সংসারী সাজো, তাহলে অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজতে যেও না। দিস ইজ রিলিজিয়ান ইজ অল অ্যাবাউট। চালাকি নয়, বুজরুকি নয়, এই সমস্ত ধোঁয়াশার কারবার নয়, এই সমস্ত মানে মানে কি বলবো, আগুন জ্বালিয়ে ঘি পুড়িয়ে যজ্ঞ করা নয়, নৃত্য গীতাদিতে উন্মত্ত হয়ে কীর্তন করা নয়, চামর ঝুলিয়ে আরতি করা নয়। ঠাকুর বলছেন, কি বলছেন? অন্যে বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মের এইরকম সংজ্ঞা আমার জানা নেই। যাই হোক না, প্রশ্ন হচ্ছে, আমি আবার বলছি, এই যে শ্লোকটি, তাহলে কি দাঁড়ালো? ঠাকুর কিন্তু অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী, তার রাগ আছে, তার ভয় আছে, তার দুঃখ আছে, সব কিছু আছে, কিন্তু তবু তিনি কিন্তু সত্যিকারের জ্ঞানী। আর এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন। কি বললেন ঠাকুর? যে দেখুন শরৎদা, আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী, এটা কিন্তু কখনোই ভুলে যায় না। আবার বলছি, এই জায়গাতেই অ্যান্সার লাইজ হিয়ার, অ্যান্সার লাইজ ইন দিস স্টেটমেন্ট। আচ্ছা বলুন তো, ঠাকুর কি বলতে চাইলেন? বলতে চাইলেন এটাই যে হ্যাঁ, আমি ওর দুঃখে কাঁদছি ঠিকই, কিন্তু সেই সময় তো আমি ঈশ্বরকে ভুলে যাই না। তিনি নিজেকে তো আর ঈশ্বর বলে জাহির করেন না। কারণ একটি মা বলছেন, ঠাকুর শুনেছি আপনি নাকি ভগবান। ঠাকুর বলছেন, তুমি যেমন ভগবতী আমি তেমনি ভগবান, তুমি যেমনি ভগবতী আমি তেমনি ভগবান। প্রত্যেকেই ভগবান। এভরিবডি ইজ গড। নো ওয়ান ইজ লেস, নো ওয়ান ইজ ইনফেরিয়ার, নো ওয়ান ইজ সুপিরিয়ার। কেউ ছোট নয়, কেউ বড় নয়। গ্রাম থেকে দুটি মানুষ এসছেন, গ্রাম্য চাষি, বলছেন ঠাকুর আপনাকে অনেকদিন দেখার ইচ্ছা ছিল, আজ সেই স্বাদ পূর্ণ হলো। ঠাকুর বলছেন আচ্ছা আচ্ছা। তো ওনারা বলছেন যে আমাদের মহা সৌভাগ্য। ঠাকুর বলছেন সৌভাগ্য তো আমার, আমি তখন অথর্ব হয়ে পড়েছি, আপনারা দয়া করে এসেছেন তাই আপনাদের দর্শন পেলাম। ওই বলছেন সে কি, আমাদের দর্শন পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার নয়, আপনার দর্শন পাওয়াটা ভাগ্যের। আমরা তো অতি সাধারণ মানুষ। ঠাকুর বলছেন সে কি, সাধারণ হবেন কেন? আপনারাও তো পরম পিতার বিশিষ্ট প্রকাশ। প্রত্যেকের মধ্যেই তার একটা বিশেষ উদ্দেশ্য সাধন করা আছে। যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, ভগবানের অস্তিত্ব আপনি বিশ্বাস করেন? ঠাকুর বলেছিলেন, আমার নিজের অস্তিত্ব তো দেখতে পাচ্ছি, নিজের অস্তিত্বকে অস্বীকার করতে পারি না। ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হয়েছে ভগবান যে এক, তার প্রমাণ কি? ঠাকুর বলছেন তার সৃষ্টিই তার প্রমাণ। কারণ তার দেখুন, প্রত্যেকে দেখুন এক এবং অদ্বিতীয়। তিনি নিজে যেমন এক এবং অদ্বিতীয়, হি ইজ ওয়ান অ্যান্ড সি ভেরি মাচ ইউনিক ওয়ান, সেরকম প্রত্যেকেই হচ্ছে এক এবং অদ্বিতীয়। গাছের দুটো পাতাও এক নয়। যাই হোক, ঠাকুর যেটা বললেন, মানে ঠাকুর এটাই বলতে চাইলেন, আমি কাঁদছি ঠিকই, আমি অন্যের দুঃখে কাঁদছি ঠিকই, কিন্তু সেই সময় তো কিন্তু আমি ঈশ্বরকে ভুলি না। আর অন্যের সুখে যখন সুখী, তখন আমি ঈশ্বরকে ভুলি না। এইখানেই তফাৎ তার সঙ্গে আমাদের তফাৎ কি? আমাদের যখন দুঃখ হয়, সেই বিচলিত যখন হয়ে পড়ি, আমার ছেলে যদি মারা যায়, সেই সময় আর ঠাকুরকে মনে পড়বে না। পড়বে কি? বলুন, পড়বে কি পড়বে না? পড়বে না, সে ক্ষমতা আমার নেই। কিন্তু ঠাকুর বলছেন তুমি দুঃখ করো, কিন্তু তাকে হৃদয়ে রেখে, তাকে হৃদয়ে রেখে দুঃখ করো। তুমি আনন্দ করো, তাকে হৃদয়ে রেখে। তোমার রাগ থাকুক,
কিন্তু তাকে ভাবো, তোমার দুঃখ থাকুক, তুমি খুশি হও, এটাই বলছেন। তাহলে জ্ঞানী কে? জ্ঞানী কে? ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন স্থিতপ্রজ্ঞ কে? স্থিতপ্রজ্ঞ এটাই যে যিনি দুঃখতেও তাকে ধরে থাকেন, সুখের সময়তেও তাকে ধরেন। ছেলের বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার আগে ছোট করে একটা সৎসঙ্গ দিচ্ছেন, কেন? যাতে ঠাকুরকে মনে পড়ে। ওই বরযাত্রী যাচ্ছে, হুল্লোড় হচ্ছে, সেখানে যেন ঠাকুরকে ভুলে না যায়, এটাই ঠাকুর চাইছেন। একটি শেষ কথা, কালী ষষ্ঠী মাকে ঠাকুর বলছেন, ছোট্ট একটি কথা, আমি ছোট্ট করে কথা বলেই শেষ করছি। বলছেন, দেখ কালী ষষ্ঠী, আমি তো সারাদিন হাপিত্তেশ করে তোর জন্য বসে থাকি, তোর কি এত সময় আছে যে আমার কাছে এসে বসি? তোর কত কাজ। কালী ষষ্ঠী মা বলছেন, যাই হোক, যেটা বলতে চাইছি, কালী ষষ্ঠী মা বলছেন, ঠাকুর আমরা যে সংসারী জীব, মায়া কিছুতেই কাটতে চাই না, সংসারকে কিছুতেই ভুলতে পারি না। ঠাকুর বললেন, দেখ কালী ষষ্ঠী, তোরে আমি সংসার ছাড়তে কই না, কিন্তু খুঁটি ধরে ঘোর, না হলে কোথায় যে ছিটকে যাবি তার ইয়ত্তা নেই। আমার শেষ কথা, শেষ মেসেজ বলতে পারেন, আমার শেষ বার্তা, আপনারা সংসার করুন, আপনারা আনন্দ করুন, সব করুন, কিন্তু খুঁটিটা ধরে থাকবেন। খুঁটিকে আপনাদেরকে বলে দিতে হবে না। ভালো থাকবেন।